এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:15। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠে থেকেই ভীষণ মন খারাপ। আর মন খারাপ তো হবেই বলো, নিজের বাড়ি যদি কুড়েও হয় তবু নিজের বাড়ির শান্তিই আলাদা, তাই না? সেই সব নানান চিন্তাভাবনা করছি। আর আজকে ঘুম থেকে উঠেছিও অনেক দেরি করে উঠেছি, তার কারণ কালকে অনেকটা রাত্রে ঘুমিয়েছি। এই আমি আর বড়বাবু এই সমস্ত কিছুই গল্প করছিলাম, আর সেই কারণেই রাত্রিবেলা ঘুমাতে আমাদের দুজনারই একটু দেরি হয়ে গিয়েছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই আধ ঘন্টা হতে গেল। বেশ অনেকগুলো দিন বাদেই এরকম বেলা করে ঘুম থেকে উঠলাম জানো। তবে বেশি বেলা করে ঘুম থেকে উঠে না কেমন জানি এমনি মুডটা অফ থাকে। কার কার হয় এরকম জানি না, তবে আমার এরকম হয়। একটা সময় ছিল তখন ওপরের এই বসার ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রাখতাম, তখন যে কোনো কেউই এই ওপরে এসে ওই সোফাটায় বসলে আর উঠতে চাইতো না, বলতো তোমাদের এই ওপরে এই জায়গাটায় বসলে না ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, এই দিকটায় যেহেতু ওই চাষের জমি রয়েছে, তো সেই কারণে হয়তো অনেক সুন্দর না হাওয়াও আসে। আমি যখন বিয়ে করে এই বাড়িতে পা রেখেছিলাম তখন অবশ্য ওপরে কিছুই ছিল না, এগুলো একটু একটু করে আমি আর আমার বড়বাবু এইগুলো সবটাই মনের মতো করে গুছিয়ে তুলেছিলাম। তখনও কি জানতাম এত সুন্দর করে ভালোবাসা দিয়ে পরম যত্ন নিয়ে যেই সংসারটা দুজনে গোছাচ্ছি, এটা আবার 2 বছর পরই এলোমেলো হয়ে যাবে। এই যে দেওয়ালে 7টা ঘোড়ার একটা ফটো ফ্রেম দেখছো, এটাও কিন্তু অনেক কিছু বাস্তু মেনে তারপরে দিক বিচার করে এটা বসিয়েছিলাম, ওই বাড়ির ভালো হবে সেই কথা ভেবে। কি আর হলো বলো, পারলাম না তো এই বাড়িতে থাকতে। তারপরে এই যে সেলফটা দেখছো, মানে বক্স জানলার যে সেলফটা, এখানে যে কত সুন্দর সুন্দর গাছ ছিল। গাছ মানেই আমার ভীষণ ভালো লাগে। মাসি বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় এই স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, আর তাদেরকে এসে ওই কাপের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তারাও দেখি এখন অনেক সুন্দর সুন্দর চারা দিয়েছে। ভেবেছিলাম 2-1টা চারা হলেই হবে, এখন এত সুন্দর সুন্দর চারা হয়েছে। এই বক্স জানলার ওপর ফুল গাছ থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট প্রচুর কিছু ছিল। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই জানালার কাছে আসতে ভীষণ ভালো লাগতো। চলো এবার তোমাদেরকে না হয় আমার এলোমেলো অগোছালো সংসারটাই এক ঝলক দেখিয়ে দেই। অথচ একটা সময় ওপরে আমার এই ছোট্ট সংসারটা এত সুন্দর করে গোছানো থাকতো, আমি নিজেই প্রতিদিন একটু একটু করে সাজাতে সাজাতে এই সংসারের মায়ায় পড়ে যেতাম। এই যে ঘরটা দেখছো, এই ঘরের পাশের ঘরটা হচ্ছে আমার আর আমার বড়বাবুর ঘর, আর এই ঘরটা হলো মা আর বোনের ঘর। মা আর বোন এই ঘরেই থাকে। বিয়ের পর কাল রাত্রি থেকে শুরু করে বৌভাতের দিন সন্ধ্যায় কনের সাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই ঘরেই আমি কাটিয়েছিলাম। এই সমস্ত কিছু চোখের সামনে বারবার করে দেখে সেই দিনের স্মৃতিটুকু মনে পড়ে যায়। আর তখন এটাই মনে হয়, দিনগুলো বয়ে চলে যায় ঠিকই, কিন্তু স্মৃতি হয়ে রয়ে যায় মনের মণিকোঠায়। ওপরে এই বসার ঘরের পশ্চিম দিকের যে জানালাটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমার এই রান্নার জিনিসপত্রের শোকেসটা থাকতো। কিন্তু এখন তো আমরা বাড়িতে থাকি না, তাই যাওয়ার আগে এই শোকেসটাকে এখানে এনে রেখে দিয়েছি। এখানে থাকতো সেই এক্সট্রা আলমারিটা, যেটা এখন আমাদের নতুন সংসারে আবারও নিয়ে যাওয়া হয়েছে। এই শোকেসটার মধ্যে আমার অনেক শখের বাসনপত্র রয়েছে। এখানে আমার দিদার সংসারের আমলের কিছু বাসনও রয়েছে, আবার আমার ঠাম্মারও সংসার আমলের কিছু বাসনপত্র রয়েছে। তবে এছাড়াও অনলাইন থেকে প্রচুর বাসনপত্র কিনে নিজের শখ পূরণ করেছিলাম, রয়েছে সেই সব বাসনপত্র। এসো এবার তোমাদেরকে নিয়ে যাই এই বাড়িতে আমার সব থেকে যেখানে পরম তৃপ্তি পাওয়ার জায়গা, সেইখানে। এই যে ঘরটা দেখছো, এটা হলো আমার রান্নাঘর। তবে জানো, প্রথমে না একটা রান্নাঘর ছিল না, একটা ঘুমটি ঘর করা হবে এরকমই চিন্তাভাবনা ছিল। আমার বিয়ের 1.5 বছর অপেক্ষা করার পর আমি অনেক কষ্ট করে এই রান্নাঘরটা পেয়েছিলাম। এই বাড়িতে তো শুধু মায়ের একটা রান্নাঘর ছিল, আর তোমরা দেখেছো সেই রান্নাঘরটার অবস্থা ভীষণই শোচনীয়। আমি অবশ্য বিয়ের পর ওখানে গিয়ে রান্না করতে করতে হিমশিম খেয়ে যেতাম।
শ্বশুরবাড়িতে এসেছি যখন করতে তো হবেই, তারা যেভাবে তাদের জীবনযাত্রা চালাচ্ছে আমাকেও তো সেটা মানিয়ে নিতে হবে। কিন্তু মানিয়ে নিতে নিতেও আমার খুব কষ্ট হয়ে যেত। আমার এই রান্নাঘরের যত সুন্দর সুন্দর সেলফ রয়েছে এগুলো কিন্তু সবই আমার বড়বাবু আমায় নিজের হাতে করে দিয়েছে জানো। অফিসের সমস্ত কাজ করে তারপরে অবসর সময় মানে ওই রাতের দিকে বলতে পারো 12টা 12:30 যেই বাজতো, ও চলে আসতো এই রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে একটা রূপ দেওয়ার জন্য। আর প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন দেখতাম আমার এই রান্নাঘরটা একটু একটু করে বদলে যাচ্ছে, আমি খুব খুশি হতাম। আর এখন সেগুলো মনে পড়লে আরও বেশি কষ্ট হয় গো। এই রান্নাঘরের দরজাটা পর্যন্ত ও নিজের হাতে তৈরি করে নিজেই এটা লাগিয়েছিল। আসলে সবই আমাদের ভাগ্য, কর্মফল। আর সেই কারণেই এত কষ্ট করে পাওয়ার পরেও কিন্তু আমি এগুলো কিছুই ভোগ করতে পারিনি। মাত্র 7 মাস আমি এই রান্নাঘরে রান্না করেছি। আমার বিয়ের আগে আমাদের রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরই আমি বলেছিলাম একটা মাইক্রো ওভেন কিনে দিতে আমায়। তো আমার বিয়ের কমাস আগে আমার জন্য আমার বড়বাবু এই মাইক্রো ওভেনটা কিনে রেখেছিল। তারপরে যখন এই রান্নাঘরটা হলো তখন আমি ওকে বললাম যে মাইক্রো ওভেনটা তো কিনে দিয়েছো, কিন্তু কিসে রাখবো মাইক্রো ওভেনটাকে রান্নাঘরে? তখন ও বললো একটা টেবিল বানিয়ে দেবো ওখানে, তার ওপর রেখো। কিন্তু আমি তখন বললাম না, সেইটা করো না, আমাকে একটা ছোট্ট বক্স মতো বানিয়ে দাও, যাকে আমি আমার কিচেনের প্যান্ট্রি হিসেবে ইউজ করতে পারবো। সত্যিই তাই হয়েছিল। 7টা মাস কিন্তু আমি প্যান্ট্রি হিসেবেই এটা ইউজ করেছিলাম। আর এখন এই প্যান্ট্রিটার মধ্যে সমস্ত এক্সট্রা বাসনপত্র পড়ে থাকে। দাঁড়াও, এই চামচিগুলো নিয়ে নেই, কারণ এইগুলো না সব সেটের চামচি। ওই আমার যে কাচের কন্টেনারগুলো রয়েছে ওইগুলোতে তো যখন অনলাইন থেকে কিনেছিলাম ওইগুলোর মধ্যে না ওই চামচি টামচি কিছু দেয়নি। তো আমি আবার ওই 7-8টা চামচি আলাদা করে দোকান থেকে পরে কিনেছিলাম। আমার আবার ওই কন্টেনার থেকে ওই ঢাকনায় ঢাকনায় করে ব্যবহার করতে বা ওই হাত দিয়ে ব্যবহার করতে একদমই ভালো লাগে না। ওই চামচি থাকবে, সুন্দর চামচি দিয়ে তুলে তুলে ব্যবহার করবো, ওটাই আমার বেশি ভালো লাগে। তবে এই চামচিগুলো নিতে না ভুলে গিয়েছিলাম। এই এখন চামচিগুলোকে আবার জায়গা মতো রেখে দিলাম। গিয়েছিলাম আবারও একটু নিচে, এর মধ্যে ওই নিচে গিয়েছিলাম, মা ডাকছিল সেই জন্য। গিয়ে দেখলাম মার বেশ খানিকটা রান্না এগিয়ে গিয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব, তাই মা একটু বেশ তাড়াতাড়ি করেই রান্নাবান্না সেরে ফেলছে। ওপরে এসে আমি আবার ওই কলা বিক্রি করতে এসেছেন কাকু, তাই ওনাকে আবার একটু দাঁড়াতে বললাম, কারণ একটু কলা নিয়ে যাব সেই জন্য। এসো এবার আমাদের ঘরটার অবস্থা দেখাই। কি অবস্থা দেখো, কালকে রাত্রিবেলা যে কত কিছু করেছি পরিষ্কার। তবে জানো ভেবেছিলাম কি, এই যে জানালার যে পর্দাগুলো রয়েছে এগুলো না কেচে দিয়ে যাব, মানে শুকিয়ে রেখে আবার আলমারিতে তুলে রেখে যাব। কিন্তু না, এবার মনে হচ্ছে এবারেও সেই কাজটা করে যেতে পারবো না। নিজের বাড়ি, নিজের প্রিয় ছাদ বাগান, রান্নাঘর, রান্নাঘরের আসবাবপত্র, আমার নিজের ঘরের আসবাবপত্র, আর সব থেকে পছন্দের হচ্ছে আমার ড্রেসিং টেবিল, যেটা আমি বিয়ের আগে বাবাকে বলেছিলাম এরকম এরকম করেই আমার বিয়েতে যেন বাবা ড্রেসিং টেবিল বানিয়ে দেয়। সেটাই বাবা করেছিল, কিন্তু না, কিছুই আমি ভোগ করতে পারলাম না। এখন জীবনে চলার পথে যখনই খুব কষ্ট হয়, যখনই এই সমস্ত কিছু মনে পড়ে, তখন একটা কথাই প্রতিটা পদক্ষেপে আমি ভাবি, এক জীবনে কখনোই সব কিছু পাওয়া যায় না, আর কখনোই সব কিছু পেয়ে সব কিছু ভোগ করে সুখী হওয়া যায় না। জীবন তার বয়ে চলে নিজ গতিতে, আমরা তো সামান্য নিমিত্ত মাত্র। ছাদে এসেছি এনাদেরকে আর একবার চোখের সামনে একটু দেখে যেতে। আবার কতদিন পর দেখতে পাবো তার কি ঠিক আছে বলো? দেখি যদি পারি পৌষ মাসে হয়তো আসবো, কিন্তু এখনও কথা দিতে পারছি না। তার কারণ ওই সময় বড়বাবুর কাজের খুব চাপ থাকবে। এখনই প্রচুর পরিমাণে ওর কাজের প্রেশার রয়েছে, কিন্তু মা যেহেতু মাছটা রেখে দিয়েছিল তো শুধু সেই কারণেই বাড়ি এসেছি। তবে জানো ভেবেছিলাম প্রচুর কাজ করে রেখে যাব, কিন্তু সেটা আর হলো না। আবার অনেকগুলো দিন পর তোমরা আমাকে এই ছাদে দেখতে পাবে। আজকে না অনেকক্ষণ রোদ গায়ে লাগালাম জানো, কালকে তো রোদ ওঠেনি, ওই জন্য কালকে আর পারিনি রোদটা গায়ে লাগাতে, কিন্তু আজকে অনেকগুলো দিন পর রোদ গায়ে লাগালাম। আর ভীষণ ভালো লাগে জানো, শীতকালে না এই রকম ছাদে এসে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে গাছের মাঝখানে এসে রোদটা গায়ে লাগাতে যে কি ভালো লাগে। ইচ্ছেই করছে না জানো যেতে, কিন্তু কি করব বলো, কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে না জীবনে, ভালো না লাগলেও সেই কাজগুলো আমাদের করতে হবে।
ওদিকে বড়বাবু এখন নিচে কিছু কারেন্টের জিনিসপত্রের কাজ করছে। ওর তো বাড়ি আসলে পর ওই কাজটা কিছু কিছু থাকে করার, কারণ অনেক কিছু খারাপ হয়ে যায়, এই সুইচ খারাপ হয়ে যায়, এই পাখা খারাপ হয়ে যায়, সেগুলোকে করতে হয়। তো এরপরে আমরা তারপর বেরোবো। আস্তে আস্তে বেরোনোর এখন তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, কারণ বেশি দেরিও করা যাবে না। ওখানে গিয়ে আবার ওনার কাজবাজ রয়েছে, তো কাজেও তো বসতে হবে না, কি করা যাবে। মন খারাপ থাকুক আর যাই থাকুক, বেরোতে হবে। কিছু বলে বাড়ি এসেছো, বাড়ি এসে এখন চলে যাচ্ছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? একটু বাড়ির কথা মনে পড়ে, আবার যেতেও ইচ্ছে করে। কাজ রয়েছে, কাজের ক্ষতি হচ্ছে। আর আমার বর কিন্তু বেশি ক্যামেরার সামনে এসে কথা বলে না, প্রথমত সময় পায় না, আর দ্বিতীয় কি লজ্জা পায়। আগে তো মাঝে মাঝে বলা হতো, এখন তো অনেকদিন পরে এরকম ভাবে আমি আসলাম। আর তারপর কোনো প্রিপারেশন না নিয়েই বলে দিলাম হঠাৎ যে করে ছাদে এসেছি, বলে চলো একটা ভিডিও করা যায়। চলো আমরা তাহলে আস্তে আস্তে সবকিছু এখন রেডি হয়ে বেরোতে হবে। আমাদের এখন জানো খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া করবো, আর কিছু গোছ গাছ করার আছে সেসব করে বেরোবো। আর এই যে প্লাস্টিকের মধ্যে নয়নতারা ফুল গাছ নিয়ে নিলাম, ও এসে তুলে দিল, নাহলে কি বলতো আমি আবার তুলতে পারছিলাম। আর একটু অ্যালোভেরা নিয়ে যাবো, নয়নতারা ফুল গাছটা নিলাম না, নাহলে হয় কি পুজো দেওয়ার জন্য ভীষণ অসুবিধা হয়, ফুল পাওয়া যায় না। আর সবসময় কেনা ফুলে পুজো দিতে না ভালোও লাগে না, একটু গাছের ফুল হবে সে যেই হোক, একটা দুটো হলেও পুজো দিতে ভালো লাগে। গাছের জিনিস আলাদা, গাছের ফল ফুল ছবি বেশি গুরুত্ব, বেশি ভালোবাসে বেশি। চল এবার বাড়িতে আসার আগেই ঠিক করেই রেখে এসেছিলাম যে বাড়ি থেকে এবার একটু অ্যালোভেরা নিয়ে যাব। বেশ অনেকগুলো দিন হয়ে গিয়েছে আমি চুলে একটু অ্যালোভেরা দিতে পারছিলাম না, আর যখন এখানে ছিলাম তখন গাছটা ছোট ছিল, আবার মায়াও হতো। তবে হ্যাঁ, মাঝে মাঝে যখন ছাদের থেকে একটু অ্যালোভেরা নিয়ে চুলে দিতাম না, চুলটার যে কি দারুণ একটা পরিবর্তন আসতো। আর কি বলতো, খুব সুন্দর একটা হেয়ার প্যাক আমি তৈরি করি, যেই হেয়ার প্যাকটা দেওয়ার পর না চুলটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। ব্লেড নিয়ে আসলে খুব ভালো হতো, গাছটা কাজে লাগবে। বড়বাবু এখন আমাকে আর বোনকে একটু অ্যালোভেরা তুলে দিল। আসলে আমি আর ও যদি গাছের থেকে অ্যালোভেরা তুলি তাহলে নয় ছুরি দিয়ে কেটে কেটে নেই, তো ও আবার ভীষণ বকাবকি করে আমাদের দুজনকে। ওরকমভাবে নিলে গাছের ব্যথা লাগে, আর ওরকমভাবে নিলে দেখতে ভালো লাগে না, সেই জন্য। যাই হোক, তারপরে ছাদের থেকে নিচে চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের কিন্তু দুপুরের না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এগুলো আশ্বিন মাসে গাছের দিন খেতে হয়, কিন্তু আমার ছেলে, আমার মা তো বাড়ি ছিল না, তাই এখন কেটে দিচ্ছি আমি। এটা তো লক্ষ্মী পুজোয় খাওয়া যায়, বলো না? হ্যাঁ, লক্ষ্মী পুজোয় খাওয়া যায়, কিন্তু আমার মা তো লক্ষ্মী পুজোয়ও আসেনি, তা কি করে কাটা হবে তাই। অনেকদিন থাকলে এর ভিতরে খারাপ হয়ে যায়, খালি জল হয়ে গেছে। এটাই ভালো নেই, খারাপ বেরিয়েছে বলো মা? খারাপ হয়নি, কি বললো তো এর ভিতরে জল হয়ে যায় ওই অনেকদিন থাকলে। এই যে যে আঠিগুলো আছে এই সাইডে ভালো আছে, ওটা ভালো আছে, তো জল হয়ে গেছে, ওইটা খারাপ হয়ে গেছে। বাবা গিয়েছিল কিছু মাছ ধরতে, তো তার মধ্যে এই যে 5টা কই মাছ পেয়েছে। ওটা আবার বাড়িতে এসে মাকে দিয়ে বলল এই মাছটা ওদেরকে দিয়ে দাও। আমি আবার কিছুক্ষণ বাদে আর কটা মাছ ধরে নিয়ে আসছি। বাবার কিছু বন্ধুরা আছে যারা একসাথে গিয়ে এরকম মাছ ধরে, তবে উনি কিন্তু সেরকম একটা মাছ খায় না, কিন্তু বলে একটা সময় নাকি মাছ ছাড়া ভাত খেতে পারতো না, আর এখন নাকি এত পরিমাণে মাছ ধরে এখন আর নাকি খেতে ওরকম মন চায় না, কিন্তু ধরতে নাকি ভীষণ ভালো লাগে। মা বলল এখন এই কই মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছে, তারপরে আমি বাড়ি গিয়ে ফ্রিজে রেখে দেবো, আর খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যেই রান্না করে ফেলবো। আমাদের এই বাড়িতে বাজার থেকে মাছ আসলেও ধরা মাছ কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হয়, আর আমাদের দুজনারই কই মাছ ভীষণ প্রিয়। মেন কথা জ্যান্ততা নিয়ে যাও, যাই জ্যান্ততা কাটি পারবে না। এইবার কাজ হচ্ছে। কাটবো এবার। হ্যাঁ কাটো মা। দারুণ হয়ে গেছে। বাবা খেয়ে উঠে গিয়ে এই 5টা কই ধরে নিয়ে আসছে।
যাবে এখানে, ওখানে তো এরকম তাজা কই মাছ পায় না। ভেবেছিলাম তো আজকেই আমরা চলে যাব, কিন্তু ওই সকাল থেকে যেহেতু বড়বাবু দেখেছে আমার একটু মনটা খারাপ, তাই হঠাৎ করেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মার এই মাছ টাছ কাটাও হয়ে গিয়েছিল, তো আমি রেডি হতেই যাচ্ছিলাম, তখন বলছে যে থাক আজকে যাব না, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। তো আমি বললাম যে দরকার নেই, চলো যাব যখন ঠিক হয়েছে তো চলেই যাই। বললো না থাক, আজকে যেতে মন চাইছে না, থাক কালকে যাব। তাই সন্ধেবেলা এখন আমি আর বোন চলে এসেছি ওই আমার কিছু শীতের নতুন অ্যালান কেনা হয়েছে সেইগুলোকে একটু ফিটিংস করে নিতে। বিয়ের পর এই জেঠিমার কাছ থেকেই আমি সব সময় আমার এই নাইটি, অ্যালান, কুর্তি যা যা ফিটিংস করার থাকে সেগুলো করাই। তো সেই জন্যই বোন আর আমি চলে এসেছি। আর যাওয়ার পথে আমরা সবার জন্য একটু চপ নিয়ে যাব, কারণ এখানে না চপটা খুব ভালো তৈরি করে। তো এখন এখানে সেলাই করা হচ্ছে, এরপরে বেরোতে বেরোতে এখনও 15-20 মিনিট লাগবে। চলো তবে আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি, টাটা।